পঞ্চায়েতের উপপ্রধান, তবুও সংসার চালাতে তাকে নিয়মিত যেতে হয় মাঠে কাজ করতে অথবা রাজমিস্ত্রির কাজে। খুব সকালে উঠে এটাই তার প্রতিদিনের রুটিন। এরই মধ্যে রয়েছে মানুষকে সরকারি পরিষেবা দেওয়ার কাজও। পরিবার নিয়ে থাকেন ত্রিপল ঘেরা ঘরে। তার এই সাদামাটা জীবনের প্রশংসায় বিরোধীরাও। তিনি গিয়াসউদ্দিন লস্কর। জয়নগরের দক্ষিণ বারাসাত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। সহজ সরল সাদামাটা জীবনযাত্রার জন্য তিনি সত্যিকারের হয়ে উঠেছেন মানুষের প্রতিনিধি। দক্ষিণ বারাসাত গ্রাম পঞ্চায়েতের বছর দেড়েক ধরে উপপ্রধানের দায়িত্ব সামলাচ্ছেন গিয়াসউদ্দিন। চাষবাস ও রাজমিস্ত্রির কাজ করে দিন কাটে তার। মমতা বন্দ্যোপাধ্যায়ই তার আদর্শ। তাকে দেখেই রাজনীতিতে আসেন তিনি। রাজমিস্ত্রির সঙ্গে জোগাড়ে কাজ করে এবং ডেলি লেবার করে তার সংসার চলে। এবং বাড়িটাও শুনলাম আর প্লাস্টিক দিয়ে ঘেরা। সত্যি এটা বিরল। তবে উনি যেটা করে চলেছেন, সাধারণ মানুষের মতো জীবনযাপন করছেন। তৃণমূলের পঞ্চায়েতের একজন সদস্য হওয়া মানে আগামী 2 প্রজন্ম তারা বসে খাবে, এটা আমরা জানি। এবং হাজার হাজার উদাহরণ আছে আমাদের কাছে, হাজার হাজার উদাহরণ আমাদের কাছে আছে। তার মধ্যে উনি একজন যেটা এই পরিস্থিতিতে জীবনযাপন করেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে গিয়াসউদ্দিন বাবুকে আমরা ধন্যবাদ জানাবো। যদি উনি এইভাবে সাদামাটাভাবে জীবনযাপন করেন এবং সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত হয়ে এই যে সাধারণ তার জীবনযাপন, তবে সাধারণ মানুষের আশীর্বাদ আগামী দিনে উনি পাবেন। পঞ্চায়েত ভোটে টিকিট পেয়ে জয়লাভ করেন। পঞ্চায়েতের উপপ্রধানও হন তিনি। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় সরকারি পরিষেবা দিতে যেখানে নেতাদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ, সেখানে দিনরাত পরিষেবা দিতে সচেষ্ট তিনি। রাজনীতি করলেও পেট চালাতে তাকে চাষবাস বা রাজমিস্ত্রির কাজ করেই খেতে হয়। এমনকি নিজের কোনো জমিও নেই তার। অন্যের কাছ থেকে লিজে জমি নিয়ে চাষবাস করছেন। দক্ষিণ বারাসাত গ্রাম পঞ্চায়েতের। আচ্ছা, আপনি কতদিন উপপ্রধান আছেন? আমি এই 1.5 বছর অতিবাহিত হলো। আচ্ছা, আর এমনি আপনি পেশাগতভাবে কি করেন? আমি চাষ করতাম এবং রাজমিস্ত্রিও কাজ করি এবং মানুষের পাশেও থাকি। এবং বাংলা পশ্চিমবঙ্গে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলটা আমি ভালোভাবে করি এবং জান প্রাণ দিয়ে করি এবং মানুষের পাশে থেকে মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নগুলো তুলে ধরে এবং মানুষ জননেত্রী যেভাবে আমাদেরকে প্রতিটা মুহূর্তে দিন রাত 24 ঘন্টা মানুষের পাশে যদি থাকে, তাহলে আমি একজন চাষি হয়ে থাকতে পারবো না কেন? এবং আমার পেশাগত এরকম চাষি, আমি চাষ করি এবং মানুষের পাশে থাকি। জনগণকে কোনো একটা টাকাও নেওয়া হয় না এবং যেভাবে জনগণ পায় তার জন্য আমি ভিডিও থেকে নিয়ে যাই এবং পঞ্চায়েতের গিয়ে কীভাবে মানুষ উপকৃত হবে সেই কাজ করি আমি এর ফাঁকে ফাঁকে। এটা আমি ভালো লাগে আমার, যে নিজে হাতে চাষ করব এবং কাজ করব, ফাঁকে ফাঁকে জনসেবা করব। এটা ভালো চোখে দেখি আমি। মনের দিক থেকে আমি নিজেকে ধন্য মনে করি এই কাজটা করছি। না, রাজনীতি করব এবং চাষের কাজ করব, কারণ এটা আমার কর্ম, এটা আমার করে খেতে হবে। আজ নয় আমি উপপ্রধান আছি, উপপ্রধান নাই হলাম, আমার তো সেই কর্মেই ফিরে আসতে হবে এবং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলাম ও আজীবন থাকবো, এইভাবে চলবো। কতটা জমি আছে আপনার? জমি আমার নেই, আমি আগাম টাকায় জমি নিই। সেই আগাম টাকায় জমি নিয়ে 6 বছর লিজ মতো আছে। এই 6 বছর হয়ে গেলে তার মধ্যে 3 বছর হয়ে গিয়েছে, আর 3 বছর আছে। আবার ফের জমি আবার লিজ নিয়ে আবার চাষ করব। এইভাবে আমার। কী চাষ করেন আপনি? আমি এই পেয়ারা গাছ চাষ করি এবং মাঠে ধানও চাষ করি কিছু কিছু সময়। এখন আমাদের এখানে তো অতিরিক্ত জলের জন্য আর ধান চাষ করা হয় না, নষ্ট হয়ে যায়। না, আমি অত দুর্নীতি বা ওরকম আমার 2 নম্বরই টাকা আমার দরকার নেই। আমি ওসব পছন্দ করি না, কারণ খাটবো, ভালোভাবে চলবো, নিজের ইনকাম নিজেকে বজায় করব। আমাকে কেউ যেন কালিমালিপ্ত না করে, সেই মনোভাব নিয়ে আমি কারো কাছে 2 টাকা চাই না। আমি আমার কাজটা আমি ভালো মনে করি। ভালোভাবে জীবন ধারণের জন্য একটা ভালো বাড়ি তৈরি করার স্বপ্ন গিয়াসউদ্দিনের স্ত্রী মাসুদার। স্বামী উপপ্রধান বলে এই বাড়িতে নানান পরিষেবার জন্য আসেন গ্রামের বাসিন্দারা। দিনের বিভিন্ন সময় তাদের আনাগোনা। কেউ বাড়িতে এলেও তাদের বসার জায়গা দিতে পারেন না তিনি। তার জন্য খুবই খারাপ লাগে।
পাকা বাড়ির জন্য নাম দিয়েছেন, লিস্টে নামও রয়েছে। সরকার টাকা দিলে নতুন বাড়ি তৈরি করার ইচ্ছে রয়েছে তাদের। উপপ্রধানের বাড়ি এই প্লাস্টিকের? হ্যাঁ। আপনারা ওই ঘর পাননি? হ্যাঁ, লিস্টে নাম আছে। এখনো পাননি? না। এই বাড়িতে কাজের জন্য লোক আসে? হ্যাঁ, নানান ফর্ম ফিল আপ করতে আসে, নানান কিছু কাজের জন্য আসে। আচ্ছা। আর রাতেও আসে, সকালে আসে, যখন সময় পাই করে দেয়। তা আপনার কোনো সময় মনে হয় না যে তৃণমূলের যারা সদস্য, যারা প্রধান, তাদের এত বড় বড় বাড়ি, আপনার প্লাস্টিকের বাড়ি? মনে হয় যে না অবস্থা থাকলে কি করবো, পরিস্থিতি। এলাকার অনেকেই জানালেন রাজমিস্ত্রি হিসেবে তার হাতের কাজ খুবই ভালো, ফলে প্রায়ই ডাক পড়ে পাকা বাড়ি তৈরির কাজে। নিজের গ্রাম পঞ্চায়েত এলাকা তো বটেই, আশেপাশের নানা জায়গাতেও নিয়মিত কাজে যান তিনি। তবে চাষবাস ও পঞ্চায়েতের দায়িত্ব সামলে নিয়মিত রাজমিস্ত্রির কাজ করার ক্ষেত্রে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে তাকে। সব সময় আমাদের যখন আজকের প্রধান হয়েছে বলে সেই জন্য বলছি না, ওর মানে আগে থেকে ওর হাতের কাজ এত ভালো, যখন যা দরকার পড়ে ও সঙ্গে সঙ্গে সবার সমস্যা সমাধান করে দেয়, যতটুকু পারে প্রাণ দিয়ে হলেও তবু চেষ্টা করে যে সবার সমস্যা সমাধান করে দেয়। হ্যাঁ, ওর আগা গোড়া প্লাস্টিকের, আর এমনিতে খুব সৎ ছেলে তো, ও অতটা কারোর থেকে কিছু নেয়ার মানে করে না। অনেকে বলে যে এই একটু আমরা সাহায্য করি না, বলে আমি যতটুকু পারবো গতরে খেটে চাষবাস করে আগাম টাকায় জমি নিয়ে। আমরা খুব ভালোভাবে দেখি, আমরা খুব সম্মান করি, স্নেহ করি, ছোট হয় যদিও ওর খুব আমরা ভালোবাসি, খুব ভালো। এমনি আমাদের গ্রামের সবাই ওর প্রচণ্ড ভালোবাসে, বা বাইরেও সবাই ওর খুব ভালোবাসে। আপনাদের এলাকায় সবাই সব সুযোগ সুবিধা পায়? সব কিচ্ছু এলে মানে কারোর বঞ্চিত করে না, যেভাবে দিলে হয় সবাইকে সেইভাবে দেয়। তৃণমূল করলেও সত্যিই তিনি বিরল, মেনে নিয়েছেন জয়নগর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতিও। তার সাদামাটা জীবনযাপন তিনি বজায় রাখলে আগামী দিনেও মানুষের আশীর্বাদ পাবেন তিনি। তবে তার এটাও অভিযোগ, তাকে সামনে রেখে চলছে কাটমানির হিসেব। দলের অন্যান্য নেতারা দুর্নীতির সাথে যুক্ত বলে তার অভিযোগ। এইগুলো হচ্ছে ওদের তৃণমূল দলের ডিমো। এইগুলো দেখিয়ে তৃণমূলের আয়ের উৎস, তাদের ভাগবাটোয়ারা, তাদের পার্সেন্টেজ ওনার মুখটাকে ব্যবহার করেই চলছে। দায়িত্ব নিয়ে বলছি, ওই পঞ্চায়েতের খবর নিয়ে দেখুন, ওনার মুখকে ব্যবহার করে উনিই হচ্ছেন প্রচারের মুখ, উনিই হচ্ছেন মাইককে বা প্রচারে একমাত্র ওনার নাম। আর পুরোপুরি পিছন থেকে কাটমানি পার্সেন্টেজের হিসাব তৃণমূলের, সেটা পুরো দমেই চলছে। তৃণমূলের ওই 2 নম্বরই কারবার কোথাও বন্ধ নেই, হয়তো উনি সেই ক্ষেত্রে নেই, কিন্তু ওনাদের তৃণমূলের দলের যে কর্মকাণ্ড কোথাও বন্ধ নেই। সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত গিয়াসউদ্দিনের মতো জনপ্রতিনিধিরাই দৃষ্টান্ত। তারাই হয়ে ওঠে মানুষের প্রতিনিধি। ব্যুরো রিপোর্ট, সোনারপুর আপডেট।